हेलो जी सर जी सर जी सर जी सर মাইন বাবু এদিকে আসেন। আর আপনি তাকে এসব বললে কিভাবে হয়? এমন হলে আপনাকে শাসন করতে বাধ্য থাকবো। আমি বুঝতে পারলে যেমন হবে। হ্যাঁ হয়েছে, এসব সরি না বলে নিজের কাছে মন দিন। আসসালামু আলাইকুম। সালাম, আপনি কে? আমাকে চিনলেন না? আমি হলো আপনার সাথে দেখা করতে এসেছি। বলেন এই সুজা। জি স্যার। বলেন কি বলার জন্য এসেছেন বলেন। শুনেন স্যার, পরশু বলে আপনি একটা ট্রাক ধরেছেন। ট্রাক তো ধরি নাই, তবে একটি মাল ভর্তি গাড়ি ধরেছি, সেখানে অনেক নেশা জাতীয় জিনিস ছিল। শুনেন স্যার, যা করছেন ঠিকই করছেন, সামনে থেকে আর ধরবেন না, আমাদেরও তো পেট চলাতে হবে। ও তাহলে এটা তোর? জি স্যার, আর ধরবেন না, এটা আপনাকে বলতে পারলাম। শোন, আমার ডিউটি আমি সর্বদা পালন করবো, সেটা তুই থাকিস আর অন্য কেউ থাকুক, তাতে আমার দেখার নেই। আপনি কিন্তু পস্তাবেন। এই আলে মরার ভয় করে না। বুঝলেন তো স্যার? থামেন থামেন। কি হয়েছে? স্যারের কাছে কে কি জন্য এসেছিলেন? যান যান, একটা কথা মাথা রাখবেন, ছোট মানুষের ঝাল বেশি। তার মানে চাইলে আপনাকে আমি সাহায্য করতে পারি। তুই পারবি চালানগুলো জায়গায় ঢোকাতে? চেষ্টা করতে পারি ভাই, তবে বোঝেনি তো। ফোনে করে নেন, কাছে এলে স্যার কেউ মারা গেছে স্যার। আরে এসব কি? তুমি থাকলে এসব কি? সরি স্যার, আমি বুঝতে পারিনি যে এমন হবে। রাবিশ, একটা কাজও ঠিক মতন করতে পারে না। স্যার। দিশান না বলে দ্রুত যাও, লাজুলোকে পোস্টমর্টমের ব্যবস্থা করো। কি স্যার? আচ্ছা যান। কোনটা কে করতে পারে? কোনটা ও করেনি তো? তুই দেখে নিবি, আগে বলছি। কি হলো স্যার, ধরে আনলেন যে? ঢোকা ওকে শালা, দুজনকে মেরে দিলি। স্যার আমি তো মারিনি। চুপ, একদম চুপ। কি হলো, ঢোকা ওকে? জি স্যার। স্যার আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। চিন্তা করো। দুই দিন ধরে নিখোঁজ থাকা দুই কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে একটি নির্জন জায়গা থেকে। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আসসালামু আলাইকুম, আমি রিপোর্টার ফয়সাল। এখন শুনছেন নিউজ 24 লাইভের পক্ষ থেকে। শুরু করছি আজকের এই মর্মান্তিক ঘটনা নিয়ে।
গত 2 দিন আগে নিখোঁজ হওয়া 2 কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে একটি নির্জন জায়গা থেকে। নিহত 2 কিশোরের নাম রাসেল ও শামীম। তারা দুইজনে দৌলতপুর থানার পিয়ারপুর ইউনিয়নের দুইজন অনেক ঘনিষ্ঠ বন্ধু ছিল। গত শুক্রবার দুপুর থেকেই তারা বাড়ি থেকে বের হয়, তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায় না। পরিবার অনেক খোঁজাখুঁজির পর যখন না পায়, তারপর থানায় গিয়ে তারা ডায়েরি করে। আজ সকালে স্থানীয়রা একটি নির্জন পরিত্যক্ত এলাকায় দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে কিশোরদের মৃতদেহ উদ্ধার করে। স্থানীয়দের মতে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এই হত্যাকাণ্ডের পিছনে ক্রিমিনাল সাইদের হাত থাকতে পারে বলে পুলিশ মনে করেছেন। অতঃপর পুলিশ তাকে থানায় আটক করেন। আজকের মতো এই পর্যন্তই। আমাদের সাথেই থাকুন। আবার দেখা হচ্ছে রাত 8:30 সময়। ধন্যবাদ। তাই দেখ ধরিছে, দেখি পুলিশের কাছে ফোন দি। আসসালামু আলাইকুম স্যার। সালাম আলাইকুম। কি সাইদেক ধরিছ বলে? ছেড়ে দাও, এখনই ছেড়ে দাও। জি স্যার। ওকে স্যার। আচ্ছা স্যার, আচ্ছা। আইম, ওকে ছেড়ে দাও। জি স্যার। বাইরে আসুন। কি স্যার, বললাম না ধরে রাখতে পারবেন না, তো ফোনটা দিল। আলা, এসব নেতার জন্যই দেশে এত ক্রিমিনাল লোক। ধন্যবাদ ভাই আমাকে বাঁচানোর জন্য। আরে সমস্যা নাই, তুই আমার জন্য করবি, আমি তোর জন্য করব মাঝে মাঝে। জি ভাই, আপনার হাত আমার মাথায় সবসময় রাখবেন, তাহলে হবে। আরে সমস্যা নাই, যা, আর কিছু হলে ডাক দিস। আচ্ছা ভাই, আমি তো ওদের মারিনি, তাহলে ওরে দুজনে মারলো কে? এসব নিয়ে তোকে ভাবতে হবে না। ঠিক আছে ভাই, তাহলে আসি। ঠিক আছে, তাহলে ভালো করে যা। এই জীবন, আজ তো মাল আখের কথা রে। জি ভাই, প্রচুর টাকা না। ভাই পুলিশ যে? আরে পুলিশ নিয়ে কোনো টেনশন নাই। তার মানে ভাই? আরে তুই বুঝবি না। এই জীবন, ফোনটা দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ কি তো মাল আসার কথা গো? সমস্যা নেই ভাই, আমারটা রাখেন। ওইসব নিয়ে কোনো সমস্যা নাই। বাইন কোথায়? জি স্যার। আপনি কি করছেন? কালকে বলে একটা মাল পাচার হয়েছে, আপনি কি করছেন? সরি স্যার, আমি বুঝতে পারিনি এরকম হবে। আপনাকে নিয়ে যে কি করবো বুঝতে পারি না। আমি বুঝতে পারিনি, এরপর থেকে এরকমটা হবে না। সরি না বলে কাজে মন দিন। হ্যালো ভাই, আলিশান একটু বেশি বাইরে গেছে, দানা কাটতে হবে। আরে মাহিম বাবু, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই আপনার। শুনুন, আজকে বড় অন্দাজে একটি বড় তালান করতে যেভাবে হোক ওদের কাজ করতে আসো। জি স্যার। জি স্যার। অনেক জ্বালিয়ে নিয়ে এসিস, তোকে আজ দেখছি। ভালো করে নজর রাখুন। জি স্যার। অনেকদিন চোখের আড়াল হয়েছিস। ভাই, তুমি সামান্য টাকার জন্য সততাকে বেঁচে দিলে। হাই রে টাকা। আরে স্যার, এখন টাকা এসো, সততা। ভাই, একেবারে শেষ করে দিয়েছে। বাস, এ নাইলে আমার লোক। ভাই, সবই আপনার দোয়া, এবার আমার টাকাটা বোঝাই দেন। ওই দে। 20,000, 1 লাখের কথা হয়েছিল যে। আরে যা দিছে তাই নিয়ে খুশি থাক। ভাই, আপনার সাথে কথা হয়েছিল এক, আপনি করলেন এক। আপনি যদি আমাকে না দেন, আমি সেদিকে সব বলে দেবো, সব ফোন আপনি করেছেন।
বললো কি ড্যাডিকে বলে দেবে? এই যা লাস্টটা সরানোর ব্যবস্থা কর। ঠিক আছে ভাই। এখন সব মুক্ত। আরে ভাই কি অবস্থা, কেমন আছেন? ভালো। তোর কি অবস্থা? আর বললেন না ভাই, এই পুলিশ মাইমেট তো মেরে ফেলেছি। তাতে কি হয়েছে? তাতে কি আছে মানে, এখন যদি আমার জেল ফাঁসি হয় ভাই। আরে কোনো সমস্যা নাই, আমি আছি না। ধন্যবাদ ভাই, এই জন্যই তো আপনাকে আমি এত ভালোবাসি। আরে যা যা, সামনে ইলেকশন, ছেলে পেলের ব্যবস্থা করিস। জি ভাই। আর শোন, 1.5 মাস পর ইলেকশন, তুই আর এসব পাচার করিস না। জি ভাই। ওই দুজন মারলো কি? হ্যালো, ওই শোন, আজ ভোটের শোডাউন বাই করতে হবে, ছেলে পেলে রেডি করিস। আরে ভাই, আমি বহুত মানুষের ফোন করেছি, আর বহুত নেশাদ্রব্য জিনিস বিক্রয় করেছি, আর তার চেয়ে বড় কথা আমি একটা খারাপ মানুষ, আমার কথা কেউ শুনবে না। তা বেশ, তুই ভালো করে থাকিস। জি ভাই, কোনো সমস্যা নাই। আরে শালা, তোকে এতদিন পুলিশের হাত থেকে বাঁচালাম, আর তুই আমার সঙ্গে এমন করলি। হ্যালো শোন, শালাকে একবারে গোপনে খালাস করে দে। শালা আমার সাথে দুর্নীতি, এত বড় সাহস, শালাকে গোপনে খালাস করে দে। মালিক শালা কি করে? আগে মার দিতে পারবে করতে, ওই কি আছে তোর? তোকে আবার মারবো, একদম মানুষ। আচ্ছা ভাই, তাহলে আমি যাই। শালা এই শালা কি বল, যাই মার। আরে এর দিতে হবে না নে। রে কিরে শালা, তুই আমার সাথে চলবি না? তোকে এতদিন পুলিশের হাত থেকে বাঁচালাম, আর তুই আমার সাথে এমন করলি? ভাই চুপ, একদম চুপ। তাহলে এই লোকগুলো আপনার, আর আপনি এমন করলেন? হ্যাঁ, আমিই করছি। আর এই লোকগুলো দেখছিস,
নতুন। ভাই আপনার জন্য কত কিছু করলাম আর আপনি আমার সাথে এমন করলেন। আরে চুপ শালা, তোর জন্য আমি কত কিছু করছি, কতবার পুলিশের হাত থেকে বাঁচিয়েছি। হ্যাঁ, আর তুই আমাকে সাহায্য করছিস? আচ্ছা কি সাহায্য করেছিস বলতো? তা নাইলে বুঝলাম, কিন্তু কই দুজনকে মারলো কে? তাহলে শোন। বাবু আমাকে ক্ষমা করে দিন, বাবু আমাকে ক্ষমা করে দিন। এই কে রে? ধর শালাকে। রে এখানে কি তোর? ভাই আমি হাঁটতে দিয়ে চলে এসেছি, আমাকে মাফ করে দিন। তোরে মাফ করবো আর তুই পুলিশকে গিয়ে বলবি আর তুই আমাকে ধরবে? না ভাই আমি কাউকে বলবো না। আচ্ছা তোকে মাফ করতে পারি, তাহলে বল তোকে কে পাঠিয়েছে? তাহলে আমাকে ছেড়ে দিবেন? ভাই আমাকে সাইড পাঠিয়েছে, ভাই আমাকে ছেড়ে দিন ভাই। আজ বললাম তুই এখানে চলে এলি। রবিন শুন, কয়েকদিন গা ঢাকা দিয়ে থাক, পরিবেশ ভালো হোক, তারপরে আবার আসবি। লাশগুলো ফেলে ব্যবস্থা কর। ঠিক আছে ভাই। ওই পিস্তল ধর। শালা আমার সাথে দুর্নীতি, রাজ শালাকে পানিতে ফেলে দেয়। হা হা হা, দা ফিনিশ।